নমস্কার, জ্ঞানবাড়ি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ 21শে এপ্রিল 2025। আজ জাতীয় চা দিবস। দিনের শুরুতে বা অফিসের ব্রেকে, কাজের শেষে কিংবা তাসের ঠেকে যে পানীয় ছাড়া বাঙালির একদম চলে না, আজ সেই চায়ের দিন। চা, যার ইংরেজি নাম টি, সারা বিশ্বের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিশে থাকা এক পানীয়ের নাম। বিশ্বায়নের যুগে অনেক কিছুই এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু চায়ের মাহাত্ম্য একটুও কমেনি। জলের পরে যে পানীয়টি মানুষ সবচেয়ে বেশি পান করে সেটি হলো চা। প্রাচীন লোককাহিনীতে দাবি করা হয়েছে যে চীনের সম্রাট শেন নুং প্রথম চা পান করেছিলেন আনুমানিক 2732 খ্রিস্টপূর্বাব্দে। তিনি এক কাপ গরম জল নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। ঠিক তখনই গাছ থেকে একটি পাতা তার কাপে পড়ে যায়। পানীয়টির মনোরম গন্ধ তার অত্যন্ত পছন্দ হয় এবং সাথে সাথে তিনি এটি পান করেন। ইউরোপীয় দেশগুলির মধ্যে ওলন্দাজরা 1607 সালে চা নিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য শুরু করেন। পরে ওলন্দাজদের থেকেই জার্মানি, ফ্রান্স, রাশিয়া হয়ে ইংরেজদের হাতে গিয়ে পৌঁছায় এই চা। প্রথম দিকে চা পান সীমাবদ্ধ ছিল রাজ পরিবার এবং অভিজাতদের মধ্যে। পরবর্তীকালে চায়ের চোরাচালান শুরু হলে চায়ের দাম কমতে থাকে এবং এটি একটি নিত্য নৈমিত্তিক পানীয় হয়ে ওঠে। চায়ের জনপ্রিয়তা এত ছিল যে সেই সময় এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা 1773 সালের চা আইনকে কেন্দ্র করে বোস্টন টি পার্টি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। যাই হোক, ব্রিটিশরা চায়ের ওপর চীনা আধিপত্য ভাঙার জন্য 1836 সালে ভারতে চীনা ছোট পাতার চায়ের প্রবর্তন করেন। সাথে সাথে তারা এটিও দেখেন যে আসাম বা উত্তর পূর্বের হিমালয় পাদদেশে একটি ভিন্ন জাতের স্থানীয় চা ছিল। 1841 সালে আর্চিবাল্ড ক্যাম্পবেল কুমায়ু অঞ্চল থেকে চীনা চায়ের বীজ নিয়ে আসেন এবং দার্জিলিং এ চা রোপণ করেন। চা মূলত অ্যাংলো ইন্ডিয়ানরা পান করলেও ইন্ডিয়া টি বোর্ডের সফল বিজ্ঞাপনের কারণে 50-এর দশক থেকে ভারতীয়দের মধ্যে এটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে চীন চা রপ্তানিতে প্রথম স্থান অধিকার করে। 2007 সালের সমীক্ষা অনুযায়ী ভারতে উৎপাদিত মোট চায়ের 80% কেবল দেশীয় গ্রাহকরাই ব্যবহার করেন। বিদেশের বাজারে দার্জিলিং চা তার গন্ধের জন্য বিশ্বজোড়া সুনাম কুড়িয়েছে। এছাড়াও মকাইবাড়ি, ধর্মশালা ইত্যাদিও চায়ের বাজারে অত্যন্ত প্রসিদ্ধ নাম। যুগ পাল্টেছে। সাদামাটা চায়ের ঠেক এখন পরিচিত হয়েছে ক্যাফেতে। মাথা ব্যথা, একরাশ ক্লান্তি কিংবা অতিথি সেবা, চাকেই পাথেয় করে চলেছি আমরা। চিরসবুজ বাঙালি তো এখনো প্রেম বিনিময় করে। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, এই গানের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।